والذي نفسي بيده لا تؤدي المرأة حق ربها ولا تؤدي المرأة حق زوجها أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই একটু সামনের দিকে আগাই আর দরুদ ইব্রাহিম পড়ি, নামাজ দরুদটা পড়ি। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আওয়াজ দিয়ে সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পোস্টার কই? একটা পোস্টার দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে, এখনো কুয়াশার মধ্যে, শীতের মধ্যে, কোরআন হাদিসের জলসার মধ্যে আশা এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। কুরশানগর মধ্যপাড়া মোরলবাড়িয়ার উদ্যোগে মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের কামনায় তৃতীয় বার্ষিক দোয়া ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি তারিফুল ইসলাম, কি তরিকুল ইসলাম তরিকুল ইসলাম কাসেমি সাহেব, মুহতামিম দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা ময়মনসিংহ, সহ সভাপতি জনাব কারি মোহাম্মদ আব্দুল মান্নান, ইমাম ও খতিব কুরশানগর উত্তরপাড়া জামে মসজিদ। আরো যারা আলোচনা করেছেন আমার আগে, দীর্ঘক্ষণ অনেক আলোচনা করেছেন, আল্লাহ যেন সবাইকে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। শীতের মধ্যে চিপাচিপি করে বসলে ভালো লাগে। আপনাদের সামনে যদি পানি না থাকে সামনে আসেন, কাছাকাছি বসেন,
আপনারা অনেক আলোচনা শুনেছেন, আজকের আলোচনা বেশিরভাগ যুব সমাজদেরকে নিয়ে হবে ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনা বিষয় স্বামী স্ত্রীর হক নিয়ে। বলেন তো কি নিয়ে? আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছে হুজুর স্বামী স্ত্রীর হক নিয়ে বয়ান করেন। এজন্য আমরা যারা পুরুষ আছি, আমরা আমাদের স্ত্রী, আমাদের বিবিদের কেমন হক আদায় করি, আর যারা মা বোনেরা আছেন, নারীরা আছেন, তারা কেমন পুরুষের হক আদায় করে, এটা দেখতে হবে। আমি কথা বলবো, হাদিস কোরআন বলবো, আপনারা মিলে দেখবেন বাস্তব জীবনের সাথে মিলে কি মিলে না। তাহলে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? স্বামী স্ত্রীর হক। আওয়াজ হচ্ছে না, বলেন তো কি? স্বামী স্ত্রীর হক। আওয়াজ দিয়া দিল খুলে ভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 2 নম্বর অধ্যায় 1517 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলে, মান قال আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, কোন দোয়া পাঠ করে? এই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেন, যে নারী অথবা যে পুরুষে এই দোয়া পাঠ করে দেয়, গফিরা লাহু, আল্লাহ পাক তার সকল গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি, যদিও বান্দা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে, তারপরও আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইস্তেগফারের ফজিলত আছে না নাই? আছে, অনেক বেশি আছে না? আছে। আবু দাউদ শরীফ 2 নম্বর অধ্যায় 1515 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, ইন্নাহু লা ইয়াগানু আলাল কলবি, নবীজি বলেন মাঝে মাঝে আমার কলবের উপর আবরণ পড়ে যায়। নবীজি বলেন মাঝে মাঝে আমার কখনো কখনো আমার এই হৃৎপিণ্ডের উপর আবরণ পড়ে যায়। তাই ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি মিয়াতি মাররা, তাই আমি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবীর কোনো গুনাহ আছে না নাই? আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর মাঝখানেও কোনো গুনাহ নাই, আহারে আমার নবীর শেষেও কোনো গুনাহ নাই। তারপর নবী দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করতেন। আওয়াজ দিয়া বলেন তো কতবার পাঠ করতেন? 100 বার। এখানে এমন কে আছে ভাই আওয়াজটা বাইরে সুন্দর হয়, ভিতরে আসছে না, বুঝছেন? তাহলে পারলে বক্সটা আমার দিকে একটু ঘুরিয়ে দিন যদি সম্ভব হয়। আচ্ছা, এখন এমন কি আছেন যুব সমাজ থেকে শুরু করে বিদ্যা যারা চুল দাড়ি পেকে গিয়েছে, দৈনিক 100 বার ইস্তেগফার করেন, এমন কি আছে? মাশাআল্লাহ ভাই, কেউ নাই বলে তো লাভ নেই, অনেকে আছে। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আপনাদেরকে হাত উঠাইছেন যাতে করে আপনাদের থেকে আমরা শিখে আমরাও পড়ি। কথা বলে মনে থাকবে ভাই? ভাই আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, তাই না? চলে যেতে হবে। অবভিয়াসলি আমাদের দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন। বুখারী শরীফ 6370 নম্বর হাদিসের মধ্যে আছে, আকসারা 70 মাররা, নবীজি বলে আমি দৈনিক 70 বারের চাইতে বেশি ইস্তেগফার পাঠ করতাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কম পড়লেও আমাদের, আমরা যে পরিমাণ গুনাহ করি 70,000 বার পড়লেও গুনাহ মাফ, তারপরও বেশি পড়তে হবে। আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন পড়ব ইনশাআল্লাহ। মিশকাত শরীফের একটা হাদিসের কথা মনে পড়ে গেছে।
2354 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন তুবা লিমান ওয়াজাদা ফিস সাহিফা ইস্তিগফারান কাসীরা। নবীজি বলেন সেই ব্যক্তি সব চাইতে বেশি সৌভাগ্যবান হয়ে যায় যার আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার পাঠ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সব চাইতে সৌভাগ্যবান ব্যক্তিকে যার আমলনামার মধ্যে বেশি ইস্তিগফার পাঠ পাওয়া যায়। তাহলে আমরা বেশি করে ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন করব ইনশাআল্লাহ। এখন আমার দিকে তাকান ভাই, বেশি হয়েছে আওয়াজ। এখন আমার দিকে একটু কমায় দেন। এখন আমার দিকে সবাই তাকান। এবার চলে। এখন আমার দিকে সবাই তাকান, একটু কমায় দেই না। আমার দিকে সবাই তাকান। আজকের আলোচনা বিষয় স্বামী স্ত্রীর হক নিয়ে। যারা যুব সমাজ আছে, ঠিক আছে ভাই ইনশাআল্লাহ, যারা যুব সমাজ আছে, মা বোনেরা যারা আছেন, আশা রাখি প্রত্যেকটা হাদিস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, উপকৃত হবেন। ভাই আমার কিন্তু সুর নাই, তবে আমি কথাগুলি বোঝানোর চেষ্টা করি দলিল দিয়া। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমি জানি আপনারা শুনবেন। আমি মনে হয় 1 মাস হবে না, আর কম সময় এক জায়গার মধ্যে আসছিলাম আমরা, আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন। আমি আশা রাখি আপনারা শুনবেন। পারবেন ইনশাআল্লাহ? সূরা নিসা, এই সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেন ফরজ বিধান মনে করে, ওয়াজিবাত মনে করে তোমরা তোমাদের বিবিদের মহারণাগুলি আদায় করে দাও। কি আদায় করে দাও? মহারণা। 1 নাম্বার হক স্বামী স্ত্রীর মধ্যে। আমি আগে মা বোনদের, নারীদের হক সম্পর্কে আলোচনা করব, তারপরে পুরুষের হক সম্পর্কে আলোচনা করব। থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হক মহারণা আদায় করা। কি করা? আওয়াজ দিতে হবে। কি করা? মহারণা আদায় করা। আগে আয়াতের অর্থ বুঝেন, তারপরে বলবেন। ফাইন দিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা। আল্লাহ বলেন তারা নিজেরা নিজেদের থেকে যদি কিছু অংশ ছেড়ে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলেন তাহলে তোমরা ভক্ষণ করতে পারো, তোমাদের জন্য কোনো সমস্যা নাই। আমার দিকে এখন তাকান। এটা একটা কাবির নামা। এটা কি বলেন তো? কাবির নামা। एग्जांपल সাপোজ একটা কাবির নামা। এটার মধ্যে আপনারা লিপিবদ্ধ করেছে বিবাহের সময় একজন নারীর মহারণা 10 লক্ষ টাকা, স্বর্ণ অলংকার দিয়েছেন, কম দরি 2-1 লক্ষ টাকা দিয়েছেন। অনেকে 2-1 লক্ষ টাকাও দেয় না। বাকি থাকে আর কত টাকা বলেন তো? 8 লক্ষ টাকা বাকি থাকে। এই 8 লক্ষ টাকা এটা কিন্তু বিবি অর্থাৎ আপনার স্ত্রী আপনার কাছে পাওনাদার। এটা এতটুকু পরিমাণ বুঝতে পারছেন? এখন আপনি প্রথম দিন রাতের বেলা যান, যাওয়ার পরে বিবিরে কি জানি বুঝান, সেবাদের ক্ষমা করিয়া। মা বোনেরা যদি আজকের এই বয়ান শুনে, এটা বয়ান করা ঠিক, এটা মাফ করা ঠিক না। যদি আপনার হাজবেন্ড একেবারে 8 লক্ষ টাকা না দিতে পারেন, আপনি একটা সিস্টেম, একটা পন্থা অবলম্বন করবেন যে তুমি প্রত্যেক মাসে আমারে 5,000 পারো, 10,000 পারো দিয়া এটা পরিশোধ করে দিও। এই কৌশল যদি অবলম্বন করে সংসারের মধ্যে, এটা বিবির হক। মা বোনেরা অনেক সহজ সরল হয়ে যায়, তারা বুঝে না, না বুঝা ঠিক আছে যাও, তোমার টাকা মানে আমার টাকা, ক্ষমা করে দিই। মা বোনেরা এটা করা যাবে না। তারপরে আপনার স্বামীরে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ অপশন দিয়েছেন 8 লক্ষ টাকা যদি মাফ করে দেয়, এটা স্বামীর হক, স্বামী আলাদা খাইতে পারবে, সমস্যা নেই। এখন আপনাদের ইচ্ছা, ইসলামের মধ্যে মিসলে মোহর আছে, ফাতেমি মোহর আছে। আপনার ইচ্ছা আপনি এখন মেয়ের বাবা বিয়ে দেন 10 লক্ষ টাকা কাবিন ছাড়া, এরকম তো হয়, তাই না?
যে মেয়ের বাবা 10 লক্ষ টাকা কাবিন ছাড়া বিয়ে দেয় না, সেই মেয়েকে আপনি বিয়ে করবেন না। এমন যুব সমাজরা হয়তো সম্পর্ক রিলেশনশিপের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশলে বিয়ে গোটা করেন, দিয়া দেয় 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা কাবিন দিয়া দেয়। তবে এটা শরিয়ার সম্মত না। আপনি যদি ধনী হন, আপনি দেন, এটা আপনার ইচ্ছা। আপনার 10 লক্ষ টাকা যদি আপনার সবকিছু আপনি একবারে বিবির হাতে দিতে পারেন, এটা ভালো। অন্যথায় যদি মাফ করে দেয় আপনার, ঠিক আছে, মাফ করে দিলে তো আল্লাহ বলছে যদি ক্ষমা করে দেয়। কিন্তু মা বোনেরা একবারে না মাফ করাটাই ভালো। কথাগুলি বোঝাইতে পারলাম? হয়তো বা অনেক মা বোনেরা যদি শুনে থাকে, তারা হয়তো ভাববো আসলে তো আমরা কতজনকে মাফ করে দিয়েছি। তাহলে 1 নাম্বার হক কি বলছি? আওয়াজ দেন, 1 নাম্বার হক। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কি বলছি? যারা মাফ চেয়ে নিছেন ভালো কথা, যারা এখনো সামর্থ্য আছে, আপনার জায়গা জমি আছে, বিক্রি করে দিয়ে দেন, না পালে বিবির জমি লিখা দেন। তারপরও মাফ চাওয়াটাও ঠিক না, আর মা বোনরা যাতে করে মাফ না করে। 1 নাম্বার হক মহারণা আদায় করা। কথাগুলি মনে থাকবে? আরো জোরে বলে, মনে থাকবে? 2 নাম্বার হক তাদের জন্য সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করা। একজন নারী আপনার কাছে 2 নাম্বার হক আপনার কাছে পায়, তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? কেন বাসস্থানের ব্যবস্থা করবেন? তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। বলেন তো, কি বলছি? তারা পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। দলিল ইবনে মাজাহ 9 নাম্বার অধ্যায় 1853 নাম্বার হাদিস। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলে, ইন্নামা দুনিয়া মাতা। নবীজি বলেন, নিশ্চয়ই সমস্ত পৃথিবীটা সম্পদ। আওয়াজ দিয়া বলেন তো, সমস্ত পৃথিবীটা কি সম্পদ? ওয়ালাইসা মিন মাতাইদ দুনিয়া শাইউন আফদালু মিন মারওয়াতিস সালিহা। নবী বলেন, পুরা পৃথিবীটা সম্পদ, তবে তার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে যার ঘরের মধ্যে একটা নেককার বিবি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে, সেই ব্যক্তি সবচাইতে একটা নামি দামি সম্পদের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যার ঘরের মধ্যে নেককার বিবি পেয়ে যায়, সেই ব্যক্তির ঘরের মধ্যে ইনকাম কম হলেও অশান্তির কোনো টেনশন নাই। এজন্য তারা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, ভালো সম্পদের জন্য ভালো বাসস্থানের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হালকা একটু ইকো দেন, আছে না নাই? বলেন তো। 3 নাম্বার হক। এখানে আজকে কারা কারা মাহফিল শেষ করার পরে বিবিদের জন্য যা পারেন, চকলেট, চানাচুর, আচার, যা যে পারেন নিয়ে যাবেন? কে কে হাত তুলেন? মাশাআল্লাহ, মুরব্বীরা হাত তুলছে, মাশাআল্লাহ। আবু দাউদ শরীফ 6 নাম্বার অধ্যায় 2144 নাম্বার হাদিস, আল্লাহ নবীজি বলেন, আতুআইমুহুন্না মিম্মা তাকুলুনা, তোমরা যা খাইবা তোমাদের বিবিদেরকে মাঝে মাঝে খাওয়াইবা। আপনারা মাঝে মাঝে দোকানের মধ্যে আড্ডা দেন, আসরের নামাজের পর থেকে 10টা পর্যন্ত বাজারের মধ্যে সময় দেন। মুসলমান, মাঝে মাঝে আপনার বিবিদের জন্য হাতে করে ঘরে কিছু নিয়ে নিবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে নিয়ে নিবেন। আজকের এই বয়ানের পরে হয়তোবা মা বোনেরা আপনাদেরকে বলবে, কি ব্যাপার, তুমি কি নিয়ে আসছো? যদি শুনে থাকে নিয়ে যাবেন। কথা বলে মনে থাকবে? ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুনা, নবীজি বলেন, তোমরা যে পোশাক পরিধান করবা, তোমাদের বিবিদেরকে সাধ্য অনুযায়ী দামি দামি পোশাক পরিধান করাইবা। আপনাদের গায়ের মধ্যে অনেক দামি দামি চাদর আছে, শীতের কাপড় দেখা যায়, আর অনেক ঘরের মধ্যে গেলে দেখা যায় মা বোনের গায়ের মধ্যে দামি চাদর দেখা যায় না, অনেক ঘরের মধ্যে দেখা যায়। তাহলে হাদিসের ভাষ্য দ্বারা কি বোঝা যায়? আপনারা যা পরিধান করবেন,
আপনাদের বিবিদের কথা পরিধান করাইবেন। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার হক। জি কি বললেন? আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হক, নবীজি বলেন লা ইয়াদরিবুহুন্না, তোমরা তোমাদের বিবিদেরকে প্রহার করবা না, আঘাত করবা